যোগাযোগ থাকে শিক্ষিত লোকে, তাকে বলো একবার হিন্দু ধর্মের বিরুদ্ধে বলে দেখা, পাছায় লাথি মেরে গঙ্গা পার করিয়ে দিবে। ঠিক বললাম না ভুল বললাম? লিখেছে নিজের মায়ের জন্য, আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি। কি বুঝলে? মশারি বুঝেন তো? রাতের বেলায় তার মা তার চাচার মশারিতে শুয়েছিল। এই ভাষাটাই লিখেছে তসলিমা নাসরিন, লজ্জা বুঝে। তাহলে যার জন্ম যার চাচা দিয়েছে সে হালাল না হারাম? মৌলবীদিকে জিজ্ঞেস করলেন, হারাম, অবৈধ সন্তান। সে নিজে প্রমাণ করেছে, নিজের মুখে বলেছে সে নাস্তিক। নাস্তিক মানে ধর্ম মানে না। আচ্ছা, এই নাস্তিক গুলো সব দেখালেন, যতগুলো নাস্তিক আছে, আসাদ নূর, আপনার তসলিমা নাসরিন, আরো যে কটা বাংলাদেশে বসে আছে, লন্ডনে, আফ্রিকায়, জাপান, জার্মানি, যে যেখানে বসে আছে, সবাই ইসলামকে আর কোরআনকে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাল দিচ্ছে। তসলিমা নাসরিন যদি হালালের সন্তান হয়, তোমাদের কারোর সঙ্গে যদি যোগাযোগ থাকে শিক্ষিত লোকে, তাকে বলো একবার হিন্দু ধর্মের বিরুদ্ধে বলে দেখা, পাছায় লাথি মেরে গঙ্গা পার করিয়ে দিবে। ঠিক বললাম না ভুল বললাম? থাকতে পাবে ভারতে? আর হিন্দু ধর্মের বিরুদ্ধে বললে, বৌদ্ধ ধর্মের বিরুদ্ধে বললে থাকতে পাবে। কিন্তু ইসলামের বিরুদ্ধে বলেছে, তাকে জামায় আদরে রেখেছে দিল্লিতে, ইসলামের বিরুদ্ধে বলছে বলে। তো এতে ইসলামের কোনো যায় আসে না। নূপুর শর্মা বলে একটা মেয়ে নবীজিকে গাল দিয়েছে, দিয়েছে না দেয়নি? এতে ইসলামের কোনো যায় আসে না। নূপুর শর্মাকে আমি আপনাকে বলে যাচ্ছি বাই ক্যামেরা, স্বামী বিবেকানন্দের থেকে দামি লোক না কুমা দামি লোক? কথা বলে না এরা? স্কুলে যান নাই আপনারা? স্বামী বিবেকানন্দকে চিনেন না? আমেরিকার শিকাগো শহরে দাঁড়িয়ে বলেছে, পৃথিবীর যদি কেউ মহামানব হয় তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে নূপুর শর্মা স্বামী বিবেকানন্দের পিশাবের যোগ্য হবে না। পিশাব করে দিলে ওই রকম কয়েকটা হারামের আওলাদ ভেসে যেত স্বামী বিবেকানন্দের জেগে। ওইগুলো বাদ দে। আমি এক সপ্তাহ আগে একটা ডিবেট দেখলাম, চ্যানেলের ডিবেট। উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের দলের একজন নেতা আছে, তার নাম হচ্ছে গৌরব ভাটিয়া, ডিবেট করে। তো তিনাকে একজন জিজ্ঞেস করছে, আপ কিসকো মহাপুরুষ মানতে हैं? একজন ডিবেটে জিজ্ঞেস করছে, সে বলল, अगर मैं दुनिया में किसी को महापुरुष मानता हूं तो वो है मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। जोरे बोलो सुभान अल्लाह। একটা হিন্দু ব্যক্তি, বার করে দেখে দিবেন फेसबुके, हिंदू व्यक्ति बोले क्यों? बोले उन्होंने गरीब का हक मिटा दिया, गरीब का हक गरीब को दे दिया, मजलूम के पास खड़ा हुआ, किसी के ऊपर अत्याचार नहीं किया, इंसान को इंसानियत सिखाई। इंसान कैसे बनते हैं ये तो मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ने सिखाया। और दुनिया का मुसलमान, सारे मुसलमान अगर मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के बताए हुए रास्ता पर चलेंगे तो इनके पास कोई जुल्म सितम कुछ नहीं आ सकता। এরপরে আমি বলবো, এই 10 কোটি মুসলমান নাই কেন বলছেন ইয়াসিন সাহেব? আমি বলে দিচ্ছি। আপনাদের এই থানাটার নাম কি? গোয়ালকুতা। খুব ভালো করে বুঝবেন, আমি বর্ধমান জেলার মানুষ, টাউন আমার খুব কাছে। আমার বাড়ির পাশে পানাগড়ের মিলিটারি ক্যাম্প, এক বাড়ি দিল্লি রোডের উপরে আমার বাড়ি, হাইওয়ের উপরে। আমি 400 কিলোমিটার এলাম কমপক্ষে আমার বাড়ি থেকে। আপনারা বুঝতে পারছেন, রাত জায়গা আছে। আমি গাড়িতে যেটুকু ঘুম হয়েছে এখানে ঘুমোতে পারি ভাই, চোখে ঘুম আছে। তারপর দিলের কান দিয়ে শুনবেন, যদি এই কান দিয়ে শুনেন এই দিকে বেরিয়ে যাবে। দিলে যে কানটা দিয়েছে আল্লাহ, ওই কান দিয়ে শুনেন, কাজে লাগবে। আপনি বলবেন যে কেন বলছেন 10 কোটি মুসলমান নাই, তার প্রুফ কি আছে? এক নম্বর, আপনারা সকলে জানেন আলেম উলামারা বসে আছেন, মাদ্রাসার জলসা, তালবে ইলমরা আছে, আরো বিভিন্ন এলাকার উলামারা আছেন।
ইসলামী শরীয়তে সুদ খাওয়া হারাম না হালাল? কথা বলেন। হারাম। তাইলে আপনার এই গোয়ালপাতা থানায় একটাও মুসলমান সুদ খায় না তো? কথা বলে না? কথা বলে না? খায়। তাইলে হারাম জানার পরে কেমন হারাম? এটা কিন্তু মৌলবীদের ভাষা নয়, আমাদের কথা লয়। কি বলছেন? এটা আমার বাপের কথা। কোরআন লেখা আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। কোন ব্যক্তি হারাম জানার পরে যদি সুদ খায়, সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে, সে আর মুসলমান থাকতে পারে? কথা বলে না? মুমিন থাকতে পারে? পারে না। নাম্বার 2, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে সুদ খায় সে নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ করে। নাউজুবিল্লাহ বলে। এরপরে এই মজমায় আছে কিনা আমি জানি না। শুধু এটা নয়, আপনি বলুন নবীজি নিষেধ করেছেন, নবীজি জিনা করার পাপ হবে বলেছে মায়ের সাথে। আল্লাহ কোরআনে নিষেধ করলেন, যে করবে, যে খাবে সুদ, সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো, অর্থাৎ আর মুমিন রইল না। নাম্বার 2, মদ পান করা হারাম না হালাল? হারাম। আমি আপনার থানায় আপনাকে প্রমাণ দেব, মুসলমান মদ পান করে, মদ বিক্রিও করছে। ঠিক বললাম? আমি গতকালকে আমার চাঁচলে জলসা ছিল, আমি ফিরে গিয়েছিলাম। তো কালকে যখন আমি আসছি, রাস্তায় মুর্শিদাবাদে বহরমপুর পার করে পলসন্ডা মোড়ের কাছে একটা হোটেল আছে, পাপ্পু ধাবা। আমি বসলাম চা খাবো। তো চা দিল, আমি বসে আছি খাটের ওপরে, টেবিলে চা নামানো আছে, আর একটা পাঁপড় নিয়ে খাচ্ছি। পাশে ভদ্রলোক ছিল, তাদেরকে আমি চিনি না, তারা জানি অমুসলিম ভাই হবে। তো সেখানে লেখা আছে নো স্মোকিং। সে বেচারা ভুল করে ধরিয়েছে। সঙ্গে সঙ্গে মালিকের হোটেলের যারা গার্ড থাকে এসে বললে, চলুন এখান থেকে হাঁটুন, লেখা আছে দেখতে পান, নো স্মোকিং লেখা আছে, চলুন বাইরে গিয়ে খান। তাকে তাড়িয়ে দিল। মালিক অর্ডার দিল, হোটেল থেকে বেরিয়ে যাও, বাইরে গিয়ে খাও, এরিয়ার বাইরে। সে ওটা চলে যেতে বাধ্য হলো। তার কাছে বোর্ড লাগানো আছে, পাঞ্জাবিদের হোটেল, মদ পান করা নিষেধ, মদ বিক্রি নিষেধ, দুটো বোর্ডই লাগানো আছে। আর টেবিলে লেখা আছে নো স্মোকিং। আমার হোটেল চত্বরে কেউ স্মোকিং করতে পাবে না। সে অমুসলিম না মুসলিম বললাম? পাঞ্জাবি অমুসলিম। তাকে আমি একদিন জিজ্ঞেস করেছি, মাথায় পাগড়ি, মুখে দাড়ি, পাঞ্জাবি, নিজের ধর্ম ভুলেনি। আমি বললাম, দাদা এই বোর্ড থেকে খুব ভালো লাগছে। কি উত্তর দিল জানেন? আমি যেখানটাই ব্যবসা করছি 80% মুসলিম, পলসন্ডা নবগ্রাম থানায়, আর আমার কাস্টমার 80% মুসলমান। আর আমি জানি আপনাদের ধর্মে নেশা করা হারাম, নেশাদ্রব্য জিনিস স্পর্শ করা হারাম। আচ্ছা, ইমানদারির সঙ্গে বলুন তো, ইমাম সাহেব যদি বিড়ি খায়, তার পেছনে সমাজের লোক নামাজ পড়বে? কথা বলে না এরা? কথা বলে না? পড়বে না। তাহলে ইমামের পেছনে যদি বিড়ি খেলে নামাজ না হয়, ইমাম সাহেব হারাম খাচ্ছে, তুই বিড়ি খেয়ে ইমামের পেছনে কি করে নামাজ পড়বি? কথাটা বোঝাতে পারলাম না? পারলাম না? আমি কিন্তু গুদা বাংলায় বায়ান করি, খুব গায়ে লাগবে, মহলমটা আপনি লাগাবেন, খালি গিয়ে ভাববেন দিলে হাত দিয়ে আমি কি বললাম। ইমাম খেলে হারাম হলে তুমি খেলে হালাল, কোন বাপের বেটা মৌলবি বললো? কথাটা বুঝতে পারেননি? আমার কষ্টের বিষয় ওইটাই। ইমাম বিড়ি খেলে তার পেছনে নামাজ হবে না, ফতোয়া পেয়ে গিয়েছেন। কিন্তু তুমি খেয়ে ইমামের পেছনে নামাজ পড়বে, এই ফতোয়া কোন মৌলবি দিলে? যদি কোনো বাপের বেটা মৌলবি থাকে নিয়ে আসো। আমি স্টেজে আছি 2 ঘন্টা, আমার পাশে বুখারী পড়ায় বসে আছেন, জিজ্ঞেস করুন ইনি ফতোয়া দিয়েছেন না কোন মৌলবি ফতোয়া দিয়েছে। কিন্তু আপনার বিষয় হচ্ছে আমাদের কাছে যেটা হালাল ওটা মৌলবিরা করতে পাবে না, আমরা করব। আশ্চর্যের বিষয়, মুসলমান মদ খাচ্ছে। লটারির টিকিট হারাম না হালাল? হারাম। আপনার
এইখান থেকে যতগুলো মোড় পাবে বাজার একবারই আপ টু কলকাতা পর্যন্ত, হাই রোড থেকে কলকাতা, প্রত্যেকটা বাজারে দেখাবো মুসলমানদের ছেলে কাউন্টার লাগিয়ে লটারি বিক্রি করছে, আর মুসলমান লটারি কাটছে বড় লোক হবার জন্য। ঠিক বললাম না ভুল বললাম? লটারি কেন হারাম তার ব্যাখ্যা দিচ্ছি। সবাই বলুন ভাগ্যের মালিক কে? ভাগ্যের মালিক হচ্ছেন আল্লাহ। রুজির মালিক কে? আল্লাহ। ভাগ্যের মালিক যদি আল্লাহ হয় কেন হারাম বলে? আমাদের দেশে যতগুলো রেল স্টেশন আছে বড় বড়, মালদা, মুর্শিদাবাদ, বহরমপুর, এগুলো ছোটখাটো, এর থেকেও বড় স্টেশন শিয়ালদা, হাওড়া। হাওড়া হচ্ছে প্ল্যাটফর্মের মধ্যে ভারতবর্ষের সব থেকে বড় স্টেশন। অতগুলো প্ল্যাটফর্ম কোন স্টেশনে নেই। লম্বাই সব থেকে বড় জানেন কোনটা? কোনটা লম্বাই সব থেকে বড় রেল স্টেশন? একটা প্ল্যাটফর্মে 3টে ট্রেন দাঁড়াবে। কোন স্টেশন বলুন? আমরা মৌলবীরা বোকা, শিক্ষিতরা বলুন। খড়গপুর। খড়গপুর হচ্ছে ভারতের সব থেকে লম্বাই বড় প্ল্যাটফর্ম। আমি যেটা বলতে চাইছি, প্ল্যাটফর্মের বাইরে যান, দেখতে পাবেন একদম চট বিছিয়ে বসে আছে, অ্যাটাচি খুলে রেখেছে, তার উপরে এমন একটা জিনিস রেখেছে, মানে তাতে অনেকগুলো ছবি আঁকা আছে। কি বলেন? আমরা জানি না সব ছবি কি ব্যাপার। আর বর্ধমান থেকে চাকরি করে, মালদা থেকে চাকরি করে, রামপুরহাট থেকে বিশ্বভারতী ধরে যাচ্ছে, বর্ধমান থেকে ফার্স্ট লোকাল ধরে যাচ্ছে কলকাতায় চাকরি করে। 1 লাখ বেতন পায়, কেউ 50,000, কেউ 70,000, কেউ আপনার রাজভবনে চাকরি করে, কেউ উন্নয়ন ভবনে চাকরি করে, লাখ লাখ টাকা বেতন। স্টেশন থেকে নেমেই বসে আছে, মাথায় সরষের তেল, মাথাটা আঁচুড়া আছে, ছিঁড়া চটের উপরে বসে আছে। মানুষ, বড় লোকরা, শিক্ষিতরা, জ্ঞানীগুণীরা, উকিলরা, ব্যারিস্টাররা, চাকরিজীবীরা সেই মূর্খকে যে স্কুলের মুখ দেখেনি, দেখে গিয়ে হাত দেখাচ্ছে। দেখুন দিন আমার খুব গোলমাল যাচ্ছে, আর ও হাত দেখে বিরাট গোলমাল। তো কি বলো কিনি, তোমার প্রমোশন আটকে আছে, বিবির সঙ্গে ঝামেলা চলছে, ভাগ্যটা একটু গোলমাল যাচ্ছে। দেখলে হ্যাঁ, বইয়ের সাথে তো প্রত্যেক রাত্রে ঝামেলা হয়, তাহলে গোলমাল একটু বটে, প্রমোশনও আটকে আছে। বলছে আচ্ছা আমার ভাগ্যটা কি করে ফিরবে? বলছে একটা কাজ আছে। বলে কি? বলে এই আংটির পাথরটা নিয়ে যাও, আংটি করে হাতেতে পরে নেবে, তোমার ভাগ্যটা ফিরে যাবে। সে দেখলে এত ভালো আংটি, দুঃখটা আমাদের কোথায় জানেন? যে পাথরটা দিচ্ছে সে ছিঁড়া চটে বসে আছে, যে লিখছে 1 লাখ বেতন পায়। একবারও কেউ বলছে না তাকে এই ভাগ্যের পাথরটা তোর হাতে রাখ, কাল থেকে মমতা খালার পাশে থাকবি, তুই হারাম কর ছিঁড়া চটে কেন? কথাটা বুঝতে পারেননি? যে দিচ্ছে সে ছিঁড়া চটে, যে দিচ্ছে সে 1 লাখ বেতন পায়। যেমন আমাদের দেশে আমাদেরকে মৌলবি দিকে এসে বলছে হুজুর একটা বরকতের তাবিজ দেন। অনেকজন টাঙ্গিয়ে রেখেছে, আমি নাম করবো না কোনো জায়গায়। অনেকজন মারার লেগে চেষ্টায় আছে যে হুজুরকে পেলেই মারবই আসা। ওই জন্যে আমাদের আপনাদের এই রায়গঞ্জ, উত্তর দিনাজপুর থেকে অনেকজন ফোন করে গাল দিচ্ছে, তোকে পেলে একবার দেখবো। আমি এই জায়গার নাম করেছিলাম, ওখানে আসছি, একটু দেখা করবে, তোমার হাতে 2-4 মার খাবো, জান্নাতে যাইতে যাব। যাই হোক, অনেকজন দোকানে টাঙ্গিয়ে রেখেছে। বলে কি ব্যাপার? বলে আমার হুজুর দিয়েছে তাবিজে বরকত হবে। ইমামের বেতন 6,000, বরকতের তাবিজ যে লিখছে সে দিনে 6,000 ইনকাম করে। 3 কত? 18, 1,80,000 মাসে। আর ইমাম 30 দিনে 6,000। তাহলে তাবিজটা ইমামকে আগে লাগবে না ওকে? ইমামকে লাগবে। আচ্ছা, পৃথিবীতে এরকম বোকা লোক আছে লোককে বড় লোক করে নিজে গরিব থাকবে? আমি লয়, বাকি যারা আছে আছে। কিন্তু আমার মতো মৌলবি আমি মানবো না। আমি আগে বড় লোক হবো, তারপরে তোদের ব্যাপার, কেউ কি দেখবে। এটা হচ্ছে আমার নিয়ম, এটা আমার লয়। সব বাড়ির হৃদয়কে জিজ্ঞেস করবো। যদি আমি রাতের বেলায় গাড়িতে যেতে যেতে কোনো জায়গায় আপনাদের এই রাস্তায় যদি 1 বস্তা সোনা পাই উঠে, সে মাদ্রাসায় যেতে পারে লুকিয়ে
পালিয়ে যাবো পালিয়ে যাবো, যা সালা মেরেছি ছক্কা, কাল থেকে জলসা করবো না, মোটামুটি 5 কোটি টাকা সোনা আছে, বড় লোক আগে হব। এই ধোঁকা প্রতারণা, আল্লাহ বাদ দিয়ে বিশ্বাস করা। যারা হাত দেখাবে, লটারি কাটে কাগজের উপরে, অনেকজন আছে দেখবেন নেমো খারাপ গিয়ে বলবে এই 4-এর ঘরটা দিয়ে দিকে নিয়ে আমার ভাগ্যে লেগে যাবে। এইটাই হচ্ছে শিরক এবং এটা দ্বারাই ঈমান ধ্বংস হয়ে যাবে। এই আকীদা যদি পাল্টিয়ে যায়, কাগজের উপরে বিশ্বাস, ওই কনককারের উপরে বিশ্বাস, যারা হাত দেখাবে কনককারকে, জ্যোতিষীকে, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। তাকে কালমা পড়ে মুসলমান হতে হবে, ইস্তেগফার পড়ে ফিরে আসতে হবে। আমার বন্ধুগণ, লটারি হারাম, মুসলমান ব্যবসা করছে কি মনে করে? হালাল মনে করে বিশ্বাস করব। এরপর বলবেন মুসলমান এই পাপগুলো ছাড়ে না, তার কারণ কি? তার জন্য হুজুররাই দায়ী, হুজুররাই দায়ী। এই যেমন মাদ্রাসার জলসা চলছে, চলছে না? চলে। এরকম বহু মাদ্রাসার জলসা আদায়কারী, আমি কিন্তু বক্তা, আদায়কারী বক্তা নয়, অনেক আদায়কারী বক্তা থাকে, সুর করে আদায় করে। সে বেচারাটা কি করবে? এত বড় মজমা, এখানে যদি কোনো সুদখোর এসে মৌলভী সাহেবের হাতে টাকা দেয় 2000 টাকা, কেউ চিনে না। আপনারা সবাই আমার মুমিন ভাই, ঈমান ভাই। আমার কাছে আপনাদের সাথে আমার সম্পর্ক দুটো, একটা হচ্ছে বক্তা শ্রোতা, আর হাদিস মোতাবেক এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই, বাস। আপনারা আমার মুমিন ভাই, দ্বীনি ভাই। চলুন, কোন সুদ করে এসে সুদের টাকা মৌলবীর হাতে 2000 দিয়ে দিই, আর আমরা দোয়া করে দিই, জান্নাতে ঢুকিয়ে দিই। আহারে বান্দারে কোথায় বসেছিল, আর ছিল কি না ছিল, 2000 দিল, দিয়ে তাকে জান্নাতে ঢুকিয়ে দিল। সে দেখে সালে এত ভালো জান্নাত আর পৃথিবীতে কোথাও না। সে সুদ ছাড়বে? সে তো জানে যে আমি মাদ্রাসায় গিয়ে জলসায় পয়সা দিয়ে জান্নাতে চলে যাব। আরে মৌলবী তো জানে না তুই সুদের টাকা দিচ্ছিস। আমরা জানি না, এই মাদ্রাসাওয়ালারা জানে যে আপনি সুদের টাকা দিচ্ছেন। এসে একবার বলুন যে এটা আমার সুদের টাকা আমি দিচ্ছি, তোমাকে ঝাঁটা মারবে। আমার ভাই রাগ করবেন না, এখন আমি বয়ান করে যাচ্ছি, সকালবেলায় আপনাদের এলাকার চায়ের দোকানগুলো দেখবেন আমাকে গাল দিচ্ছে। কারা? সুদখোর মাল কটা গাল দিবে। আচ্ছা, তারা গাল দিলে কি সুদ হালাল হয়ে যাবে? হবে না। আমাকে যদি এখনই এসে গাল দেন, আল্লাহর কসম করে বলছে হালাল হবে না। এটা আমার ভাষা তো নয়, আল্লাহর ভাষা। আল্লাহ হারাম করেছে, দেখলেন ভেবে আশ্চর্য লাগে। আর একটা মারাত্মক লাইন আমাদের দেশে, সেটা সবারই মধ্যে নয়, আমাদের মধ্যে কিছু মুসলমান আছে তাদের কাছে, যে যত রকমের পাপ করবে করুক, কোনো অসুবিধা নাই। কি বুঝলেন? সারা জিন্দগি সুদের উপরে জীবন কেটে গেল, সারা জিন্দগি হারাম জেনে। বেটা বলেছে, পাড়ার লোক বলেছে, মৌলবি বলেছে, খুতবায় শুনেছে, জলসায় শুনেছে হারাম, তারপরও সে কোনো পরোয়া নাই। আরে মৌলবিরা বলছে বলুক, ওয়া কে শুনে, ওরা বলার কথা বলবে, আমি আমার কাজ করে যাই। এ তো বহুত ইনকাম সুদে, বিনা পরিশ্রমে ইনকাম, কোনো চিন্তা নেই, আমি তো সুদ খেয়েই যাব। এরকম ব্যক্তি মারা যাচ্ছে। মরে যাওয়ার পরে আমাদের দেশের এক শ্রেণী মুসলমান 40 দিনে মিলাদ দেয়, মিলাদ দিয়ে হুজুরকে দাওয়াত দিয়েছে, হুজুরকে 10,000 টাকা দিবে, দেশি মুরগি দিয়ে ভাত। আমি কোনো হুজুরের নাম বলবো না, আমি ধরে নেব। আমাকে দাওয়াত দিয়েছেন, আমার বাপ মরে গেছে, মিলাদ পড়াবো, আমাকে 10,000 টাকা দিবেন। গেলাম মাত্র, দেশি মুরগি, পরাঠা আর পোলাও আর বিরিয়ানি আর কাবাব খেয়ে দেয়, আমি একদম লাট। এরপরে দোয়া, আল্লাহ তুমি জান্নাতুল ফিরদৌস দান করো, আল্লাহ তুমি তাকে জান্নাতের আলা মাকাম দান করো, শহীদের মর্তবা দাও। দোয়া হয়ে গেল। আমি যখন গাড়িতে চাপবো, গ্রামের একজন হাজী সাহেব চাচা নামাজ পড়েন, 5 ওয়াক্তের মুখে দাঁড়িয়ে আছে, আমাকে বললে মৌলভী সাহেব একটু কানে কানে কথা আছে। কি হয়েছে বাপ? বলে আপনি যাকে জান্নাতে বললেন, মালটা জিন্দগিতে মসজিদে পা রাখেনি, সুদ খাচ্ছিলেন। তোবা তোবা, কাকে দিলাম বে জান্নাতে? মুসলমানদের ছেলে, বাস্তব বলছি, লরি চালায়, লরি ট্রাক চালায়। খবর পেলাম অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। কোথায়? কলকাতার ডানকুনির কাছে হাই রোডে অ্যাক্সিডেন্ট করেছে। সকালবেলায় তার বাড়িতে গিয়ে পৌঁছালাম, আত্মীয় স্বজন আছে, চেয়ার দিল। আরে ইয়াসিন ভাই এসেছে, চেয়ার দিয়ে মৌলভী সাহেব বসলাম চেয়ারে।
একজনকে জিজ্ঞেস করলাম, আহা ছেলেটা মারা গেল গো, ঘুমিয়ে গিয়েছিল লরি চালাতে গিয়ে। কানে কানে বলছে, হুজুর না না, কি হয়েছিল? ও এমনি 1 বোতল করে খেত, কালকে 3 বোতল খেয়ে নিয়েছে। এবার বলুন কত সুন্দর জান্নাতে যাবে? যাবে না? যাবে না? এদেরও জান্নাতে যাবার লাইন আছে। এরপর আপনি বললে বিশ্বাস করুন, যার বাপ যার সন্তান সুদের উপরে জীবন কাটিয়ে মারা গেছে, তার ব্রেনে আঘাত লাগবে। ইয়াসিন সাহেব বলছে তার লাগে দোয়া করা যাবে না, সে জান্নাতে যাবে না। সারা জিন্দেগি মদের ভাটিতে জীবন কাটিয়েছে, গাঁজার ভাটিতে জীবন কাটিয়েছে, সারা জিন্দেগি তার নিশায় জীবন কাটিয়ে দিল। মৌলবীরা দোয়া করলে, আমি বাপ দোয়া করলে, আমি মা দোয়া করলে আমার সন্তান জান্নাত পাবে না। এই ইয়াসিন কেমন মৌলবী? আমার কথা নয়, আপনি ভেবে দেখুন। ইয়াসিন তো অনেক দূরের কথা। এই বুখারী পড়ানে ওয়ালা যারা শেখ বুখারী পড়ায়, মুহাদ্দিস, তারা তো অনেক দূরের কথা। আমার আব্বার 80 বছর বয়স হয়েছে। মৌলভী শওকত আলী মাজাহিরি, সে তো দূরের কথা। যারা পীর ফকিরের কথা বলছেন তারা তো দূরের কথা। ইমানদারির সঙ্গে বলুন তো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে? কিয়ামত পর্যন্ত কেউ আসবে? আসবে না। তাইলে একটু ভেবে দেখুন। কোরআন শোনাবার পরে হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান মৃত্যুর শয্যায় আছে, মারা যাবেন, জাগামদানি চলছে, কষ্ট হচ্ছে। নবীজি ছুটলেন, চাচার হাতটা ধরে বলল, শোনো হে আমার চাচা, আমি মুহাম্মদ আল্লাহর নবী, তুমি খালি একবার কলমাটা পড়ে নাও, আমি তোমার জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চেয়ে। নবীর চাচার উত্তর কি এলো জানেন? আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। আমার আল্লাহ তাআলা নবীজির কাছে আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, সকলে বলুন হিদায়াতের মালিক কে? হিদায়াতের দপ্তরটা কার হাতে? আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না, হিদায়াতের মালিক হচ্ছি আমি আল্লাহ। আল্লাহ তাআলা বললেন হিদায়াতের দপ্তর আমার হাতে। অনেক জলসাওয়ালারা মনে করে, অনেক মানুষ মনে করে এই বক্তাকে দাওয়াত দিলে মানুষ হিদায়াত পাবে। এটা হচ্ছে কোরআন বিরোধী কথা, রাসূল বিরোধী কথা। যতক্ষণ পর্যন্ত কোন জাতি, কোন মানুষ নিজের পরিবর্তন হবার চেষ্টা না করে, আমার আল্লাহ পরিবর্তন দেয়। তার মধ্যে যারা আছেন, যারা গোপনে পাপ করছেন, যারা জিন্দেগি ভর পাপ করে যাচ্ছেন, নামাজ পড়েন না, নিজেকে বুদ্ধিমান মনে করছেন, অথচ আল্লাহকে মানেন না, আল্লাহর রাসূলকে মানেন না, নিজেকে জ্ঞানী মনে করছেন, মুসলমান বলে দাবি করছেন, আর গুনার উপরে গুনাহ, জিদ করে করে গুনাহ। কোরআন শুনেলেন আপনার চোখ দিয়ে পানি আসবে। সূরা বাকারা 2য় পৃষ্ঠা। কোন পৃষ্ঠা বললাম? 2য় পৃষ্ঠা। কোরআন রাখা আছে। আমি কোরআন হাতে নিচ্ছি না কেন? আমি কোরআনের হাফেজ, আল্লাহর রহমতে কোরআনের হাফেজ। আমি 1 বছরের ভেতরে কোরআন হিফজ করেছিলাম গুজরাটে। এত জেহেন তেজ ছিল। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন। যত দাওয়াত দিবে দাও, যত বুঝাবে বুঝাও, কিন্তু যারা মানার নয় তারা কখনো মেনে নিবে না, তারাই মানাবে না। কেন? খাতামাল্লাহু আলা কুলুবিহিম, এত পাপ করেছে আল্লাহ তাদের হৃদয়েতে আমি আল্লাহ তালা মেরে দিয়েছি। কুলুব মানে হচ্ছে হৃদয়, তালা মানে জানেন সিল। কেমন সিল? একজন ব্যাংকে লোন নিয়েছে, বাড়ির লোন নিয়েছে, বাড়িটা মর্গেজ দিয়েছে, শোধ করতে পারেনি। ব্যাংকের লোক এসে কাপড় লিপ দিয়ে সিল মারে, মারে না মারে না? এই সিল মারা, হৃদয়ে তালা মেরে দিয়েছি। তারা এত পাপ করেছে, আর দিনের কথা, দিনের দাওয়াত তাদের দিলে পৌঁছাবে না। ওয়ালা সামঈহিম, তাদের কানেতে মোহর মেরে দিয়েছি। ওয়ালা আবসারিহিম গিশাওয়া, তাদের চোখেতে পর্দা ফেলি দিয়েছি। যত দাওয়াত দিবে দাও, আর প্রবেশ করবে না। ওয়ালাহুম আযাবুন আযীম, হে নবী বলে দাও তাদের জন্য পরকালে আমি আল্লাহ কঠোর আযাব রেখেছি, কঠিন শাস্তি রেখেছি।
সবাই নিয়ত করুন আমরা সবাই ইমানদার হব, বলুন ইনশাআল্লাহ। পাপ মুক্ত জীবন গড়ুন। আগে চলুন। নবীজি চাচা যান চলে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে পানি। আল্লাহকে কি বললেন জানেন? ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আল্লাহর নবী আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। নবীজি ক্ষমা চাইতে লাগলেন, আল্লাহ গো, এটা আমার চাচা, হিতাকাঙ্ক্ষী চাচা, তুমি ক্ষমা করে দাও। আল্লাহর কাছে কাঁদতে লাগলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠালেন, যাও আমার নবীর কাছে কোরআনটা নিয়ে যাও, বলে দাও, এই নসিহতটা দাও, উপদেশটা কি? মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী শোনো, যারা মুশরিক হয়ে, বেঈমান হয়ে, মুদ্দিন হয়ে, কাফের হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীজিকে আল্লাহ নিষেধ করলেন, চাচার জন্য দোয়া করতে পাবে না, কালমা না পড়ে মারা গেছে। আর আপনি বলছেন জিন্দেগি ভর মদের ভাটিতে জীবন কাটিয়েছে, ইয়াসিন সাহেবকে ভাড়া করে জান্নাতে পাঠাবে? তোমার হুজুরকে ভাড়া করে মিলাদ পড়িয়ে জান্নাতে পাঠাবে? তোমার হুজুর মার খাবে আর তুমি তো খাবে, রেডি খাবে। কষ্টের বিষয় ওইটা, বিবেকের দ্বারা বুঝেন। শুধু তাই নয়, আরো একটু চলুন। এটা তো আমাদের নবী, শ্রেষ্ঠ পয়গম্বর, শ্রেষ্ঠ নবী। আপনি চলুন, পৃথিবীতে সব থেকে বেশি দিন যিনি দাওয়াত দিয়েছেন, কালমার ইসলামের প্রচার করেছেন, তার নাম হচ্ছে হযরতে নূহ নবী। 950 বছর। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনি বলুন, আপনার এলাকায় যদি কোনো পুকুর থাকে কিংবা নদী, নদীতে যদি বাপ আর বেটা ঘুরতে যায় আর সন্তানটা যদি নদীতে পড়ে যায়, বাপ ঝাঁপ দেবে না? দেবে না বাবা? ঝাঁপ দেবে। যদি সাঁতার নাও জানে, বাপ ঝাঁপ দেবে। কেন? সন্তানের মহব্বতে। কোরআন খুললে আপনার চোখ দিয়ে পানি পড়বে। যাদের মনে মনে হচ্ছে আমি কেন আমার বেটার লেগে দোয়া চাইতে পাবো না, হযরতে নূহ নবী তার সন্তান কিনান অস্বীকার করেছিল। শুধু অস্বীকার নয়, আল্লাহকে চ্যালেঞ্জ পর্যন্ত করেছিল। যখন জিজ্ঞেস করলে, হে আমার আব্বা, আল্লাহ কি আযাব দেবে? বললে, আমার আল্লাহ মুষলধারার বৃষ্টি দিয়ে তোমাদেরকে বন্যায় ডুবিয়ে দেবে। বলে, তোমার আল্লাহকে বলো, তোমার আল্লাহ যদি বন্যা দেয় এমন উঁচু জায়গায় চেপে যাব যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না। বলুন নাউজুবিল্লাহ। এই যে চ্যালেঞ্জ আল্লাহকে, আল্লাহ তাআলা যখন ডুবালেন, সব ডুবে গেছে, গোটা পৃথিবীটা ডুবে গেছে। গোটা পৃথিবীটাকে আল্লাহ ডুবালেন। নৌকার উপরে যারা ঈমান এনেছে নূহ নবীর উপরে, তারা সমস্ত জীব জন্তু প্রাণী জুড়া জুড়া চাপিয়েছেন, পশু পক্ষী সব জুড়া জুড়া। চোখে দেখতে পাচ্ছেন আমার সন্তান কিনান হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে পানির মধ্যে। আল্লাহ তাণ্ডব চলছে, মৃত্যু তাণ্ডব চালাচ্ছেন আমার আল্লাহ তার কওমের উপরে। নূহ নবী না থাকতে পেরে আল্লাহকে কি বললেন? লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। ওগো আল্লাহ, এটা আমার ওরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো। যেহেতু রক্ত সম্পর্ক, দোয়া করলেন আল্লাহকে। আমার আল্লাহ উত্তর দিলেন, লামিনাল খাসিরিন, যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার জন্য দোয়া করতে পাবে না। যদি আর একবার দোয়া চাও, আর একবার প্রার্থনা করো, আমি তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। এটা কোরআন। আমি তোমাকেও ফেলে দেব। নূহ নবীর হাত নেমে গেল, দোয়া বন্ধ হয়ে গেল, জবান বন্ধ হয়ে গেল সন্তানের জন্য। আর কোন রকমের দোয়া চাইবে না। একজন নবী, একজন পয়গম্বর, সে যদি নিজের সন্তানকে না বাঁচাতে পারে দোয়া করে, আল্লাহ নিষেধ করে। আপনি ভেবে দেখলেন, আপনার সন্তান হারাম জানার পরেও হারাম খেয়েছে, হালাল জানার পরেও সেটা হালালটা গ্রহণ করেনি, সুদ হারাম জানার পরেও সুদ খেয়ে গেছে। আপনি কি করে ভাবছেন যে এই মৌলবীদের দোয়ায়, হুজুরদের দোয়ায় জান্নাতে যাবে? আমার বন্ধুগণ, আমার ভাই, মাথা থেকে, ব্রেন থেকে এই জিনিসটা হাঁটিয়ে এলেন যে আমি কারোর মাধ্যম দিয়ে যাব। আমি আরো একটা দলিল দিচ্ছি, ইমানদারির সঙ্গে বলুন। আপনাদের সঙ্গে আমি সম্পর্ক দুটো বলে দিলাম। এক হচ্ছে এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই, আর দ্বিতীয় হচ্ছে আপনি আমি বক্তা এবং শ্রোতা। আজকে আচ্ছা,
আপনার সঙ্গে আমার সম্পর্ক বেশি হবে না বাপ আর বেটার সম্পর্ক বেশি? কথা বলে না? বাপ আর বেটার সম্পর্ক কিসের? রক্তের। মা আর বিটির সম্পর্ক রক্তের, বাপ আর বিটির সম্পর্ক রক্তের। বড় কষ্ট লাগে একজন স্বামী আর স্ত্রী, তাদের সম্পর্ক হচ্ছে কিসের? রাতের জননী, অন্তরঙ্গ সম্পর্ক, আল্লাহর দেওয়া নিয়ামত। তোমার বিবি, তার সঙ্গে নিরালায় তুমি তার সঙ্গে শুলে দেখুন একটা জিনিস, কিন্তু একটু ফারাকের জন্য একটা জিনা আর একটা হচ্ছে নেকির কাজ। তুমি তোমার স্ত্রীর সঙ্গে জড়িয়ে ধরে মিলামিশা করবে, নেকি পাবে, তোমার শারীরিক আরাম প্লাস নেকি। তুমি যখন ওইটা পর নারীর সঙ্গে করবে, সেটার নাম হয়ে গেল জিনা, যেটা পাপ। অর্থাৎ এত কাছের সম্পর্ক আমার সঙ্গে আপনাদের সম্পর্ক বক্তা শ্রোতা মুমিন ভাই, কোরআনকে জিজ্ঞেস করুন কিয়ামতের দিনে এই মৌলবীরা কতটা আপনার কাজে আসবে, পীর আপনার কতটা কাজে আসবে, হুজুর কতটা কাজে আসবে না হুজুর কাজে আসবে না আমি বলবো না, কোরআনকে জিজ্ঞেস করুন। আমি প্রথমেই বলে দিলাম বাপ আর বেটার সম্পর্ক রক্তের। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনি। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো কিয়ামতের দিনে বাপ বেটার কাছ থেকে দূরে সরে পালাবে। দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, স্বামী বলবে স্ত্রী ছিল না, স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, বাপ বলবে বিটি ছিল না, বিটি বলবে বাপ ছিল না। কেউ কারুর জন্য যারা পরিমাণ বোঝা বহন করবে না। এটা কোরআন। কিয়ামতের দিনে মানুষ হাজির হবে কিভাবে? যারা মনে মনে করছে, যারা দোহাই দিচ্ছে আমার অমুক পীর আছে, আমি অমুক পীরের মুরিদ হয়েছি, আমি অমুক মৌলবীর মুরিদ হয়েছি, তারা পার করাবে। কোরআনে আছে আতিহিম ইয়াউমাল কিয়ামতি ফারদা, जबकि कियामत के दिन होंगे लोग हमारे सामने अकेले अकेले आए, একা একা আসবে কিয়ামতের দিনে। সবাই নিজের আমল নিয়ে যাবে, কেউ সাথে যাবে না। এরপরে বলি আমার বন্ধুগণ, সবাই নিয়ত করুন আমরা হারামটাকে অ্যাভয়েড করব, বলুন ইনশাআল্লাহ। যারা হারাম ব্যবসায় লেগে আছেন, হারাম কাজে লেগে আছেন, তারা নিয়ত করলেন হারাম থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। চলুন 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ না ফরজ নয়? কথা বলেন। আমাদের সমাজে ভারতবর্ষের মুসলমান 100টার মধ্যে 90টা বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? 90টা বেনামাজি। অথচ সে মুসলমান দাবি করে। বেনামাজি তো নামাজি। একদল আবার এমন বেনামাজি আছে, তারা চায়ের দোকানে ফজরের পরে নামাজিরা চা খেতে যায়, তারাও বসে থাকে। তারা কি বলে জানে? নামাজ না পড়তে পারি কিন্তু ঈমানটা আমারই ঠিক আছে। এরকম মাল আছে না? অনেক আছে। নামাজ পড়ে না কিন্তু সে বলে ঈমানটা আমারই ঠিক আছে। তুমি শোনো কান খুলে, কিয়ামতের দিনে একটা রাস্তায় জান্নাতীরা যাবে আর একটাই জাহান্নামীরা। কোরআন বলছে জান্নাতীরা কি বলে দাঁড় করাবে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামী ভাইরা দাঁড়াও, তোমরা সাকার নামক জাহান্নামে কেন যাচ্ছ? তাদের 1 নম্বর উত্তর যেটা বেরিয়ে আসবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না। ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন। এটা বড় প্যাথেটিক। দাড়ি টুপি নামাজি মুসল্লি দিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত, তাদের সঙ্গে আমরাও মজাক উড়াতাম। কাদের? দাড়ি টুপি নামাজি মুসল্লিদের মজাক উড়াতাম। ওয়া কুননা নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বিচারের দিবসকে, কিয়ামতের দিনকে মিথ্যা বলে মনে করিতাম। আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। আমার বন্ধুগণ, সবাই হাত তুলে বলুন আজ ফজর থেকে কেউ নামাজ কাজা করবে না। হাতটা তুলেন তাড়াতাড়ি ইনশাআল্লাহ। এই হাত তুলেন, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ কেউ কাজা করবেন না। অনুরোধ করে বলছি হার হালতে আপনি নামাজ পড়ুন। যারা আমার আগের বক্তা বলছিলেন ভাইজান যে সন্তানকে উঠিয়ে দাও নামাজের জন্য, রাতের বেলায় ফজরের সময় অনেক বাপ দেখে এটা আমার 10 বছরের সন্তান ঘুমের ডিস্টার্ব হবে, তার থেকে বড়
ওই বেটার জন্য তার থেকে বড় দুশ্মন পৃথিবীতে কেউ নেই, যে সন্তানের ঘুম নষ্ট হবে বলে সন্তানকে উঠাই না, সন্তানের ঘুম নষ্ট হবে বলে। এর থেকে বড় দুশ্মন কেউ নেই। আসরের সময় সন্তানকে যারা মসজিদে পাঠাই না, আজকে বড় কষ্ট লাগে, সব নামাজ আমল ইবাদত সব বরবাদ করেছে এই মোবাইল। সন্তানকে ধার করে মোবাইল কিনে দিচ্ছে, মেয়ে স্কুলে যাবে, মেয়ে কলেজে যাবে, মেয়ে ইউনিভার্সিটিতে যাবে, তাকে কিনা করেও একটা মোবাইল কিনে দিচ্ছে, কিন্তু জিন্দেগিতে মেয়েকে বলে না, মা নামাজটা জীবনে কাজা করিস না, তুমি বালিগ হয়েছো, চলো নামাজটা পড়ো, স্কুল থেকে এলে নামাজ পড়ে নাও, নামাজটা আদায় করে নাও, তারপরে তোমাকে ভাত দিচ্ছি। দুঃখ কোথায় জানেন? একজন মানুষ, একটা ছেলে টিউশন কামাই করলে বাপ মারে, মা অত্যাচার করে। কেন? আরে টাকা দিয়ে টিউশন পড়াচ্ছি, তোমার বাপের টাকাটা সস্তা, এই ভাষা বলে না, বলে না? মা বলে, বাবা বলে, টিউশন পড়াচ্ছি তোমাকে মানুষ করার জন্য, তুমি এটা ভাবছো না তোমাকে মানুষ করার জন্য টাকাটা নষ্ট করছো? এইভাবে মারা বলে, কিন্তু একবারও বলে না, হে বাপ, হে আমার মা, তুমি নামাজটা 5 ওয়াক্তের পড়ো, নাহলে দুনিয়া তো কিছুই নয়। যারা মনে করছেন দুনিয়াটা আসল, কোরআনে আছে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়াটা তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। আমার আল্লাহ কোরআনে নিজে বললেন নবীকে, তুমি তোমার উম্মত উম্মতিকে বলে দাও, এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। সবাই নিয়ত করুন, আমরা নিজেরা নামাজি হব, পরিবারকে এবং সন্তানকে নামাজের দাওয়াত দেব। বলুন ইনশাআল্লাহ। আপনি একজন নামাজি ব্যক্তি, বাড়ি থেকে বেরিয়েছেন, মসজিদে যাবেন নামাজ পড়তে, আসছেন, ছেলেরা মুসলিম যুবকরা মাচায় বসে আড্ডা মারছে, আপনার নৈতিক দায়িত্ব হচ্ছে এবং ঈমানি দায়িত্ব হচ্ছে তাদেরকে বলা, এই আজান হয়েছে শুনিসনি, চলো তাড়াতাড়ি গোসল করে মসজিদে আয়, চল যা জামা পরে আয়, চল নামাজটা পড়ে লে। আর যদি জামা পরে বসে থাকে, ডানাটা ধরে মসজিদে নিয়ে চলো, পাক আছিস, পবিত্র আছিস, চল মসজিদে নামাজটা পড়বি, টেনে নিয়ে গিয়ে মসজিদে ভরে দেন, আপনি নেকি পাবেন। আমার বন্ধুগণ, আমার ভাই, পৃথিবীতে আল্লাহর কাছে 3টে মারাত্মক নিকৃষ্ট পাপ, তার মধ্যে 1 নম্বর হচ্ছে শিরকের পাপ। শিরক। আজকে মুসলমানদের এক দল উঠে পড়ে লেগেছে, আল্লাহ রাসূলের হাদিসে আছে, কিয়ামতের পূর্বে আমার এক শ্রেণীর উম্মত উম্মতি তারা মুশরিক হয়ে যাবে, কাফের হয়ে যাবে, নামটা মুসলমান থাকবে, তাদের চেহারা মুসলমান থাকবে, তাদের আকীদা তারা দেখাবে, তাদের আকৃতি মুসলমানের মতো থাকবে, কিন্তু তারা কাফের আর মুশরিক হয়ে যাবে, তারা ঈমান হারা হবে। কেন? যখন দেখতে পাবে তারা কবরের উপাসনা শুরু করেছে, তারা গাছের উপাসনা শুরু করেছে, তারা আপনার ঢিপির উপাসনা শুরু করেছে, তারা ঠাকুরের উপাসনা শুরু করেছে। আজকে কষ্ট লাগে, আমি কালকের জলসায় বলেছি, কেন? সেখানে অনেকগুলো দোকানদারি ছিল, আমি তখন একটাই উত্তর দিয়ে সেখানে বলে এসেছি যে আমার ভাই, অনেক মুসলিম ছেলে, একটা ছেলে দোকান লাগিয়েছে মুর্শিদাবাদে, কত 3 দিন আগে জলসায়। তো সেই ছেলেটা কিসের দোকান লাগিয়েছে? খেলনা ফেলনা বাচ্চাদের বেচছে, তার সঙ্গে এক গাদা পুতুল বিক্রি করছে। পুতুল বুঝেন তো? ডল, পুতুল। কোন মুসলমান ছেলে দেখবেন কাপড়ের বাঘ, ভালুক ইত্যাদি তৈরি হয় না, ওগুলো বিক্রি করছে। ওই ছেলেটা আমার সাথে মুলাকাত করতে এলো, বললে হুজুর আমার জন্য দোয়া করবেন। আমরা দোয়া কি করে কাজে লাগবে? কেন? আমি বলি তুমি তো ইব্রাহিম নবীর বাপের থেকেও খারাপ পাপ করছো। বলে কেন হুজুর? আমি তুমি পুতুল বিক্রি করছো। বলে চলবে না। আমি বলি ইব্রাহিম নবীর বাপের 3টে কাজ ছিল, মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা, তার উপাসনা করা। তার মধ্যে একটা কাজ তুমি করছো, ওগুলো বিক্রি করছো। বলছে হুজুর ওগুলো তো ডল। ডল নয়, এগুলো মূর্তি, আকৃতি তৈরি করেছে। যে বাড়িতে চান্দারের ফটো থাকবে কিংবা মূর্তি থাকবে, রহমতের ফেরেশতা সেই বাড়িতে প্রবেশ করবে না। এই পুতুল বিক্রি যারা করবে তার ইনকামটা হারাম। যারা প্রাণীর ডল বিক্রি করবে, বাঘের, আপনার ভালুকের, বাঁদরের, এই যে ডলগুলো হয়, এগুলো যে দোকানদার বিক্রি করবে, ওই বিক্রির টাকাটা বিক্রি করাটাও গুনাহ, এবং গুনাহ যখন তার টাকাটাও হারাম। এটা মাথায় রাখবেন, বিক্রি করা যাবে না, ইসলামে নিষেধ আছে। ইব্রাহিম নবী তো নিজের বাপকে দাওয়াত দিয়েছে এটার কারণে। কোরআনে আছে সূরা মারিয়ামে
ইস ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বা জান, আপনি কাদের উপাসনা করছেন? যারা হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, যাদের নিজস্ব কোনো ক্ষমতা নেই, তাদের কিচ্ছু নেই, আপনি তাদের উপাসনা করছেন। এটা তো শয়তানের রাস্তা। আপনি আমার আল্লাহকে বিশ্বাস করুন, আমাকে বিশ্বাস করুন। আজকে দেখুন, অবাক লাগে, আপনারা তো অনেক দূরের কথা, আমাদের মতো বক্তা, আমাদের মতো টুপিদারিওয়ালা অনেক মৌলবি, নামের আগে মুফতি লাগানো আছে, নামের শেষে অমুক লাগানো আছে, তার শেষে অমুক পদ লাগানো আছে। এই পদের মানুষ আমি দেখিয়ে দেবো। গত কয়েকদিন আগে দীপাবলির উৎসব হয়ে গেল হিন্দু ভাইদের, সেখানে দেখছি তিনি গেছেন তাদের দীপাবলির স্টেজে, আর গিয়ে বলছেন যে তোমরা মায়ের আশীর্বাদ নেবে, মায়ের আশীর্বাদ নাও, মা সবাইকে আশীর্বাদ করুক, আপনারা আশীর্বাদ নিয়ে যাবেন মায়ের। আমি বললাম, এই মৌলবি তোর ঈমান হারা হয়ে গেছে। আর একটা বক্তাকে দেখলাম মুর্শিদাবাদে, স্টেজে গান চলছে, ড্যান্স চলছে, উনি হাত উঠিয়ে নায়িকার পাশে দাঁড়িয়ে আছে। হাই 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 হাই, সমাজ কোথায় গেলাম? কেন এটা? আপনারা কি মনে করছেন আমাকে এমনি দেখছেন? আমাকেও থানাতে মিটিং এ ডাকা হয়, এলাকায় আমাকেও ডাকা হয়, কিন্তু কারোর বাপের ক্ষমতা নাই ইয়াসিন সাহেবকে বলে দিবে যে আমাদের দীপাবলির উৎসব আছে, আসুন। আমার উত্তর একটাই হবে, আমার আল্লাহর কাছে যতগুলো পাপ আছে, নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহ ব্যতীত কেউ কি বিশ্বাস করা ইমানদারির সঙ্গে। শুধু এরা নয়, মুশরিক কিভাবে হয়েছে বলে দিই। যেমন অনেক মুসলমান একটা শব্দ বার করেছে, আমরা মৌলবীরা হাইরান, আরে মৌলবীরাও ফেসে গেছে এই শব্দে। এই মৌলবী কটাকে জিজ্ঞেস করুন, যারা ওইসব অনুষ্ঠানে গেছে, যারা পুজোর অনুষ্ঠানে গেছে। এক হারামখোর মিডিয়াওয়ালা, মেয়ে ছেলে মিডিয়া, আমি তার নাম উচ্চারণ করবো না, কলকাতা, আমার একটা বায়ানকে কাটিং করে হিন্দু মুসলিমের বিভেদ লাগাতে চেয়েছে। কি বলেছে দেখুন, এই ইয়াসিন বক্তা কিভাবে সম্প্রীতি নষ্ট করছে। একটা কলকাতার আর কি ইউটিউবার মিডিয়া, সে আমার নাম দিয়ে বলেছে এ সম্প্রীতি নষ্ট করছে হিন্দু মুসলিমের। যদি সম্প্রীতি এইটা হয় যে ধর্ম যার যার উৎসব সমান, মুসলমানরা পুজোতে যাবে, অনুষ্ঠানে যাবে, সেই হারামখোর দিকে বলতে চাই, যদি বাপের বেটা হও, কুরবানির দিন আমি দুটো ষাঁড় জবাই করব, সবাইকে আমার ঘরে দাও, আমি নিজে রান্না করে খাওয়াবো, দেয়া যাবে? দেয়া যাবে? কথা বলে না এরা, দেয়া যাবে না। তাইলে এইটা যদি আপনার অপরাধ হয়, যে কোনো আমাদেরকে থানায় ডাকা হয়, প্রত্যেকটা থানায় ইমাম দিকে ডাকা হয়। কেন ডাকা হয়? এই জন্য ডাকা হয়, আপনারা গিয়ে বার্তা দিবেন, খুতবা দিবেন, মসজিদে ঈদগায় খুতবা দিয়ে বলে দিবেন, তোমরা কুরবানিতে যখন পশু জবাই করবে একটু আড়াল করে নিবে, একটু লুকিয়ে করবে। কেন? ইসলাম কেউ কি করতে শিখায়নি, কষ্ট দিতে শিখায়নি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা দেখো না, সম্প্রীতি শুনেলেন, ধর্ম যার যার উৎসব সবার, না এটা শরীয়তি ভাষা, না এটা ইসলামী, এটা কোরআন বিরোধী ভাষা, আল্লাহ বিরোধী ভাষা, রাসূল বিরোধী ভাষা, কোরআন হাদিস বিরোধী ভাষা। ধর্ম যার যার উৎসব তার তার, সম্প্রীতি যেটা সেটা তুমি বুঝতে পারো না, এটা আমাদের মতো মৌলবীর কাছ থেকে তোমাকে শিখতে হবে। আর যে মৌলবীরা বলছে যে এটা সম্প্রীতি, আমি দীপাবলির উৎসবে যাব, আমরা ঠাকুরের উৎসবে যাব, সেই মৌলবীদিকে বলবো আমার মাদ্রাসায় ভর্তি হও, তুমি আবার পড়াশোনা করো আমার কাছে। হাদিসটা আরেকবার পড়ো, কোরআনটা একবার পড়ো, ভালো করে শিরকের চ্যাপ্টারটা পড়ো, তবে তোমার বুঝে আসবে, নাইলে বুঝে আসবে না। সম্প্রীতি হচ্ছে, নবীজি বললেন, তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে হিন্দু হোক, সে দলিত হোক, সে আদিবাসী হোক, সে খ্রিস্টান হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এইটার নাম সম্প্রীতি। তার মানে এটা নয় যে তার ঠাকুরের উৎসব হবে আর তুমি যাবে। তোমার আল্লাহর কাছে পৃথিবীতে যতগুলো নিকৃষ্ট পাপ আছে, শিরকের পাপ। এখন দুঃখটা কোথায়, বেদনাটা কোথায়? ইমানদারির সঙ্গে বলুন, আমি ইয়াসিন এখন বেঁচে আছি না নাই? কথা বলছি, যখন বেঁচে আছে আমার মধ্যে জান আছে। এখন শেখ যদি আমাকে বলে, ইয়াসিন ভাই আমাকে 100 টাকা দাও, পকেট থেকে বার করে দিতে পারবো না? পারবো না? কথা বলেন, পারবো। আচ্ছা, আমি যদি মরে যাই, চাইতে পারবো? একটা মানুষ মরে যাও মানে ক্ষমতা শেষ হয়ে গেল, আর আমার দিবার ক্ষমতা নাই। আশ্চর্য লাগে আমাদের দেশের কিছু মানুষকে দেখে,
যে ইয়াসিন এইটা বুঝতে পেরেছেন, ইয়াসিন যখন মারা গেছে ইনি আর কিছুই দিতে পারবেন না, তাইলে আমার কবরে গিয়ে কি করে ভালো মন্দ চাইবে? আমি গোদা বাংলায় বলছি, কথাটা বুঝাতে পারলাম না? গোদা বাংলায়। বড় আশ্চর্যের বিষয়, আমি হুগলি ডিস্ট্রিক্টে এক জায়গায় জলসা করতে গেছি, আমার বর্ধমানের সঙ্গে সেটে আছে 10 ঘোড়া বলে না জায়গায়, তারকেশ্বরের কাছে, তো ওই ফুরফুরার কাছাকাছি। তো আমার যে স্টেজ এক থেকেও দামি স্টেজ, ঝাড়বাতি ফাড়বাতি, আর প্যান্ডেলের স্টেজের পাশে একটা বিরাট গাছ, গাছটা কি বোঝা যাচ্ছে না, উপরে চলে গেছে, চারিদিকে প্যান্ডেল, গাছের গুড়াতে একটা ট্যানা ল্যাপটানো আছে, তার নিচেই মাটির ঘোড়া রাখা আছে, আগরবাতি মোমবাতি ধূপবাতি ইত্যাদি ইত্যাদি আছে। আমি স্টেজে গিয়ে দেখলাম, আল্লাহ এখান তো দারুণ জায়গা। আমি বললাম, বাবা আপনারা হুগলি ডিস্ট্রিক্টের মানুষ খুব ভালো গো। একজন বলছে, হুজুর কেন? আমি বললাম, তোমরা এখানে জলসা করছো, হিন্দু ভাইরা এখানে পুজো পাঠ করে, তো তোমাদের মধ্যে মহাব্বত ভালো। বলছে, হুজুর ওটা আমাদের নয়, ওটা ওদের নয়। কার? বলছে, ওটা আমাদেরই, ওখানে বুড়ো পীর সাহেব আছে, যা পুজো করো। ইমানদারির সঙ্গে বলুন, এই মুসলমান কটাই এদিকে জিজ্ঞেস করুন, এরা বলছে ঠাকুরের সামনে সিজদা করা যাবে না। আমি ফতোয়া বার করে দেবো অনেকগুলো হুজুরের, পীর আছে নামে, আল্লামা আছে নামে, আগে তারা ফতোয়া দিচ্ছে যে ঠাকুরের উৎসবে যে গেছে সে কাফের হয়ে গেছে, সে জাহান্নামের কুকুর হয়ে গেছে। তাহলে বলো, যারা গাছতলায় সিজদা করছে মাটির ঘোড়া রেখে, এটা যদি কোনো বাপের বেটা পৃথিবীর মৌলবি যদি হালাল প্রমাণ করাতে পারে, আমি আর সমাজের মুখে আমি আর উত্তর দিনাজপুরে আসবো না ইনশাআল্লাহ। যতগুলো দাওয়াত আছে ক্যান্সেল করে দেবো, নিয়ে আসুন, আমি স্টেজে আছি, কেউ আপনাকে বাধা দিবে না। আপনি খালি কোরআন রাখা আছে, হাদিসের কিতাব মাদ্রাসায় আছে, নিয়ে আসবো, আপনি খুলে দেখিয়ে দিবেন যে না, গাছতলায় ঘোড়া রেখে সিজদা করা যাবে। আজকে ইসলামটাকে মজাক বানিয়ে রেখে দিয়েছে আমাদের সমাজের কিছু মুসলমান মৌলবি হুজুররা, মজাক বানিয়ে দিয়েছে। অবাক লাগে। এখানে হাদিসের কেউ আছে? ওই আপনি আছেন, আর আপনি ওই তো পাশেই আছে। মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, তাই তো? এনারা সাক্ষী আছে, আপনারা শুনে যান। কালকে যখন এই বায়ানটা ছাড়বে না, 3 দিন পর্যন্ত খালি উত্তর দিনাজপুরের গাল যাবে আমার কাছে ফোনে। তবে আল্লাহর রহমত, আমাকে যারা গালি দেয় তারও ফোন তুলি, আর যে আমাকে দোয়া দেয় তারও ফোন তুলি। আমি কিন্তু অন্য কারোর মতো লয় যে ফোন সুইচ অফ করে দেবার ইয়াসিনকে পাবেন না। আমি অত কাঁচা জিনিস লয়। আমি জানি আমাকে গালি দিলে আমারই গুনাহগুলো নষ্ট হবে, আর আমি নেকি পাবো। আমাকে গালি দাও, মা বোন তুলে যত পারবে গালি দাও। জিজ্ঞেস করুন হাজী সাহেবকে, মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, কটা মাজার পেলেন? মাজার দেখতে পেলেন? একটা দেখতে পারবেন। আমার বাড়ি থেকে আপনাদের এখানে 400 কিলোমিটার রাস্তা, 400,000-এর বেশি মাল আছে। অবাক লাগে। জান্নাতুল বাকিতে ইমানদারির সঙ্গে বলবেন, আল্লাহ নবী সাহাবীদের থেকে পৃথিবীর কোন ওলি দামি হতে পারে? কোন মৌলবি দামি হতে পারে? পারে না। কিন্তু বড় কষ্টের বিষয়, একটা সাহাবীর জান্নাতুল বাকিতে মাজার নাই। শুধু তাই নয়, আমি তো এখনো দেখিনি, শুধু কিতাবে পড়েছি, ওহুদের প্রান্তরে 70 জন সাহাবী যারা শহীদ হয়েছিল তাদের কবরটা লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে। সেখানে যে সে শুয়ে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন যুদ্ধের ময়দানে, যার বুকটাকে চিড়ে কলিজা ঠট্টা গলা সমেত চিড়ে বার করে চিবিয়ে খেয়েছিল, তার নাম হিন্দা। আল্লাহ তাকেও ঈমান দান করেছিলেন। বড় কষ্ট লাগে, এই 70 জন সাহাবীর একটাও মাজার নাই। দুঃখ লাগে। ভারত, বাংলাদেশ আর পাকিস্তান, এই দেশগুলো হচ্ছে মাজারের ব্যবসার জায়গা। আমাদের দেশে জিজ্ঞেস করব, আচ্ছা বলুন, কবরে যদি চাদর চড়ানো জায়েজ হতো, ইনাদিকে জিজ্ঞেস করুন, আল্লাহ নবীর কবরে কটা চাদর চড়িয়েছিল? ঝাঁটা জুতো মারবে চাদর নিয়ে গেলে। কি মারবে বললাম? ঝাঁটা জুতো। ওইখানে যে মিলিটারিরা আছে না, তোমার পেটে লাত মেরে মুখ দিয়ে ভাত বার করে দিবে। চলো হাঁটো এখান থেকে। ওটা তো দূরের কথা, কেউ যদি খালি আল্লাহ নবীর কবরের কাছে গিয়ে খালি যদি এইরকম করে, হাতগুলো বেরিয়ে ভেঙে দিবে। ঠিক বলেছি? বেরিয়ে ভেঙে দিবে। কবর জিয়ারত করতে পারো, কিন্তু ওখানে হাত তোলা যাবে না। বড় কষ্ট লাগে।
কবরে চাদর চড়ানো জায়েজ হলে আল্লাহর রাসূলের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যাবে, তোমার মতো টানার চাদর। দেশে এসে চায়ের দোকানে গল্প করছে, আমি না খাজা বাবার মাজারে একটা চাদর চড়িয়ে এলাম। হারামখোর, খাজা বাবাকে ঠান্ডা লাগেনি, তোর পাশের গরিব যারা আছে ওই 5000 টাকার যদি 100টা করে 50টা চাদর কিনতিস গায়ের, আর শীতকালে গরিব দিকে দিতিস, আমার আল্লাহ রাজি হয়ে যেত আর তোর গুনাহটাও ক্ষমা হয়ে যেত। বড় কষ্ট লাগে, অবাক লাগে। চাদর দিচ্ছে। আমি হায়দ্রাবাদে 2 বার জলসা করেছি। জলসা শেষ করলাম রাত 1টায় এক জায়গায়। তারপরে আমার হুগলি ডিস্ট্রিক্টের এক ভাই তারকেশ্বরের কাছে খুব ভক্ত, সে বললে মলি সাহেব আপনি আমার সাথে চলুন, আমার ফ্ল্যাটে থাকবেন আর আমি আপনাকে ছাড়তে যাবো। আমি বললাম ভাই আজকে রাত্রে ঘুমাবো না, আমি প্লেনে ঘুমিয়ে নেবো, আর কাছে জলসা আছে ঘুমিয়ে নেবো, চল চল। বলে তাহলে চলুন। গাড়ি নিয়ে বেরোলাম ঘুরতে। প্রথমে অনেক জায়গা ঘুরলাম, চারমিনারে গেলাম, তারপরে এক জায়গায় আইসক্রিম খেলাম, লাস্টে ফজরের নামাজটা পড়লাম। ওখানে একটা ওই মসজিদের কাছে গোল মসজিদ আছে, ওই বড় মসজিদটার কাছে আমি ওই গোল মসজিদে ফজরের নামাজটা পড়লাম। পড়ার পরে পিস্তা হাউস, চা বিখ্যাত, কোনোদিন হায়দ্রাবাদ গেলে পিস্তা হাউসে চা খাবে। আমি একটা খেলাম, ভালো লাগলাম না, আরো একটা দাও, 2টো চা খেলাম, বেরিয়ে গেলাম। সকাল হয়ে গেছে, একটু পাহাড়ি অঞ্চল আমাকে নিয়ে গেল, ফ্লাইটের দেরি আছে বলে। তো 4-5 জন আমার সাথে, ওর সঙ্গে আরো 2 জন ছিল। আমাকে একজন বলছে যে হুজুর একটা কথা জিজ্ঞেস করবো, করো। কি হয়েছে? বলছে এখানে লোক মারা গেলে কবরের উপরে ফুলের চাদর দেয়। আমি বললাম কারণ? বলছে এখানকার হুজুররা বলছে যতদিন পর্যন্ত ফুলটা না শুকাবে ততদিন কবরের আযাব হবে না। আমি তাহলে ভালো সিস্টেম তো, ওই মালটা শুকবার আগে আর একটা ভিজে মাল চাপিয়ে দিবি, তাহলে জীবনে আযাব হবে না। একটার পর একটা খালি চাপিয়ে শুকুতে দিবি। এর থেকে বড় দুর্নীতিবাদ কথা আর কিছু হতে পারে? একদম হাদিস বিরোধী, রাসূল বিরোধী কথা। নাউজুবিল্লাহ। কে বুঝাবে কাকে? বড় কষ্ট লাগে। আপনি বলুন, আমাদের দেশের যে মাজারগুলো আছে সেগুলোতে হিন্দু ভাইরা যায় না? যায়, কথা বলে না? যায়। তারা কি পাক পবিত্রতা বুঝে? তারা কি ফরজ গোসল জানে? জানে না। অথচ আপনি চলুন আজমিরে দেখতে পাবেন লন্ডনের মেয়েরা আসছে, লন্ডন আমেরিকার মেয়েরা, মহিলারা দিল্লি ঘুরতে আসছে, আজমিরে গিয়ে খাজা বাবার মাজারে বাইরেতে একটা করে চাদর দিচ্ছে, তাজর উন্না এরকম করে, বাকিটা কোটাই ন্যাংটো এরকম করে বেঁধে নিয়ে ভেতরে ঢুকে গিয়ে, আর ওখানে যে মাল কটা আছে, গাঁজাখোর কটা, মাতাল কটা, তাদের কাছে কি আছে? ঝাঁটা আছে। কিসের? ময়ূরের ন্যাজের ঝাঁটা। কি বুঝলেন? অবাক হবে, এই পাথর চাপড়িতে এরকম বড় বড় ঝাঁটা আছে। একজন গিয়ে বলছে মামা আমার ছেলের জ্বর ছাড়ছে না, ওই ঝাঁটাটা করে ঝেড়ে ফেলে জ্বর ভালো হয়ে গেল, নিয়ে চলে গেল। অবাক হবে। আর যখন বাবার যে ঝাঁটাটা মারছে, তার যখন জ্বর হয়েছে, সে সিউড়ি হসপিটালে লাইন দিচ্ছে। একজন বললে আচ্ছা সেই ঝাঁটাটা কি হলো? বলছে ওইটা ঘরের ঝাঁটা, তো পরেরই কাজে লাগে, নিজের লাগে না। এই বললেই খারাপ, আশ্চর্য হয়ে যাবেন। আপনাদের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বর্ধমান, আপনার বাঁকুড়া, পুরুলিয়া, 24 পরগনা, হাওড়া থেকে চৈত্র মাসে পাথর চাপড়ির মেলা হয়, দাতা বাবার মেলা। পায়ে হেঁটে যাচ্ছে কেন? গুটকাখোর জিলাপি হুজুর বলেছে পায়ে হেঁটে গেলে হজের নেকি পাবে। নাউজুবিল্লাহ বলে। শুনে যান, একটা মারাত্মক মাসলা। যদি কোনো আমার দ্বীনি ভাই থাকেন, নিজেকে সুন্নি বলেন, শুনে যান, তোমার মৌলবীকে দলিল দিতে বলো, 3টে জায়গা ছাড়া নেকির উদ্দেশ্যে সফর করা যাবে না। একটা হচ্ছে মক্কা, 2 মদিনা, 3 বাইতুল মাকদাস। এই 3টে জায়গা ছাড়া কেউ যদি বলে আমি নিয়ত করেছি আজমিরে গিয়ে নামাজ পড়বো, তো নেকি তো দূরের কথা, কবরে কেলানি খাবি, মার খাবি কবরে। জুতো করে ঝাঁটা করে মারবে ফেরেশতারা, লাথি মারবে তোমার পেটে, তোমার আযাব কেউ রুখতে পারবে না। একদম বদদিনী। আমার ভাই যারা মনে করছেন এই মৌলবীটা পীর বিরোধী মৌলবী, আমি পীর বিরোধী। পীর মানে হচ্ছে বয়োজ্যেষ্ঠ মানুষ। এই মানুষটা বয়োজ্যেষ্ঠ, একে আমি পীর বলতে পারি, সম্মান করব।
আমার থেকে বয়সে বড়। আচ্ছা বলুন তো, বাপ মায়ের থেকে বড় পীর পৃথিবীতে কেউ হতে পারে? পারে না। বাপকে ভাত দেয় না, মাকে ভাত দেয় না, কিন্তু পীরের পায়ে চুমু খাওয়া ছাড়বে না, হারাম। আমি আমার বর্তমান জেলার কথা বলছি, দেখিয়ে দেবো এমনও গ্রাম হারামখোররা পীরের পিশাবটা টাঙিয়ে রেখেছে, ছেলে জ্বর এলে পান করায়। এটা আপনি মিথ্যা বলছেন? আমার আব্বাজির ফোন নম্বর থাকলে জিজ্ঞেস করুন, আমার এলাকায় দেখিয়ে দেবো। পীর সাহেবের ঘরে কুকুর ছিল, পীর সাহেব মারা গেছে, পীর সাহেবের মাজার হয়েছে, পীর সাহেবের ঘরের কুকুরটা মারা গেছে, তারও মাজার হয়েছে, তারও ওরও 6 বছরে একদিন। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে, অবাক লাগবে। তাহলে আপনি কাকে গালি দিচ্ছেন? এইগুলো তো সবই শিরকের জায়গায়, শিরকের জায়গা। আল্লাহ ব্যতীত ভালো মন্দের মালিক পৃথিবীতে বলুন কেউ আছে? নাই। সৃষ্টিকর্তা, আমার সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আরে অবাক হবে, আপনাদের চোপড়া আছে না ইসলামপুরের কাছে? চোপড়া, আমি 1 মাস আগে চোপড়ায় জলসা করেছি, অক্টোবর মাসের কত তারিখে। তো ওই চোপড়ার পাশে একজন বক্তা এসেছিল উত্তরপ্রদেশ থেকে, ইউপি থেকে, এই মোটা পাগড়ি, কি বুঝলেন? তো আমি তার বায়ানটা শুনছিলাম। তিনি বায়ান করছেন, এমন একটা বায়ান যতগুলো মানুষ ওই বায়ানটার উপরে আকীদার বিশ্বাস আনবে, ঈমান হারা হয়ে যাবে। কি বায়ান? मेरे दोस्तों, मेरे भाइयों, बड़ा पीर अब्दुल कादिर जिलानी कौन थे मालूम है? इनको मालूम नहीं है। बड़ा पीर अब्दुल कादिर जिलानी तो वो थे जो कि काबा घर तवाफ करने नहीं जाते थे, बल्कि काबा घर उनके घर पे आते थे तवाफ करने। बोलूं नाउजुबिल्लाह। এটা হচ্ছে তার ভাষা। শুধু এই ভাষা নয়, ইমানদারির সঙ্গে বলুন, ইনি তো হাদিস পড়ায় পণ্ডিত মানুষ। ইনাকে আমি চ্যালেঞ্জ দিলাম, একটা যদি হাদিস বার করতে পারে, জাল হাদিস যদি কেউ বার করে আনতে পারে, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বকরির মাংস খেয়েছে না খায়নি? বকরির মাংস খেয়েছে, উটের মাংস খেয়েছে, তুম্বার মাংস খেয়েছে। আচ্ছা, এরকম হাদিস আছে শেখ যে উটটাকে জীবিত করে দিয়েছে নবী? নাই। কিন্তু শুনেলেন সিন্নিখোরের বয়ান, শুনেন গুটখাখোরের ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, বড় পীর আব্দুল কাদের জিলানী দস্তরখানে দেশি মুরগি দিয়ে ভাত খাচ্ছেন। আমাদের আজকে দেশি মুরগি দিয়েছে খেতে, আমিও খেলাম দেশি মুরগি, কি বুঝলেন? দেশি মুরগি দিয়ে ভাত খাচ্ছেন, হাড্ডিগুলো একদিকে রাখছেন। আচ্ছা, আমরা খাবার সময় হাড্ডিগুলো এরকম ছুটছিলাম? আমি তো দস্তরখানি রেখেছি, জায়গাটা দিয়েছে সেখানে রেখেছি জড়ো করে। তো কি করছে? বলছে এক জায়গায় জড়ো করে রাখছেন। তেনার মুরিদ জিজ্ঞেস করলে, বাবা আপনি এই হাড্ডিগুলো এইভাবে জড়ো করে রাখছেন কেন? বড় পীর উত্তর দিলেন, এই মুরগিটাকে আমি খাওয়ার পরে আবার জীবিত করে দেব। যা বুঝে করবা, কোথায় লেখা আছে নিজেও জানে। এটা ইসলাম বিরোধী কথা, রাসূল বিরোধী কথা। শুধু তাই নয়, বক্তব্য হচ্ছে এই চোপড়ায় বক্তব্য দিচ্ছে। কি বক্তব্য? মেরে দোস্তों, एक वक्त था फजर की नमाज के वक्त है, और फजर की नमाज के वक्त में मस्जिद में भीड़ से पूरा भर चुका है, पूरा मस्जिद भर चुका है, बाहर आदमी खड़े हो गए, और उसका इमामत कौन कर रहा था? बड़ा पीर अब्दुल कादिर जिलानी। और जब इमामत किया और जब सलाम कर दिए, उसके बाद बड़ा पीर ने ऐलान किया, जो लोग हमारे पीछे फजर के नमाज पढ़ दिया, सबको अल्लाह जन्नती बना देंगे। नाउजुबिल्लाह बोले। নবীজি পেছনে সাহাবীরা নামাজ পড়েছেন না পড়েন? আল্লাহ নবীর একটা হাদিস দেখিয়ে দেখ যে নবীজি বলেছেন, আমার পেছনে যারা নামাজ পড়েছো তারা সবাই জান্নাতি। তাহলে তো মুনাফিক জান্নাতে চলে যাবে। নবীর পেছনে মুনাফিকরা নামাজ পড়েছে, বেঈমান কাফেররাও লুকিয়ে নামাজ পড়েছে নবীজির পেছনে। যারা মুনাফিক ছিল, সূরা মুনাফিকুন অবতীর্ণ হয়েছে, নবীকে এসে বলতো আপনি আল্লাহর রাসূল। আল্লাহ উত্তর দিলেন, হে নবী, এরা মুনাফিক। যারা আপনার সামনে বলছে আমরা বিশ্বাস করি আপনি আল্লাহর রাসূল, তারা এটা বিশ্বাস করে, মন থেকে করে না, তারা হচ্ছে মুনাফিক। তারা পেছনে গিয়ে আর এক কথা বলে। এটা কোরআন আল্লাহ অবতীর্ণ করেছেন নবীজির উপরে, তাহলে তারা জান্নাতে যাবে। নবীজি এরকম তো এলান করেননি যে আমার পেছনে যারা নামাজ পড়লে সবাই জান্নাতি। আশ্চর্যের বিষয়, আজকের দিনে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জীবিত থাকলে এদেরকে কাফের ফতোয়া দিত, এদিকে বদ্দিন বলে ফতোয়া দিত। তার নামে এত মিথ্যাচার হয়েছে, এত মিথ্যাচার করছে।
অবাক হয়ে যাবেন। শুধু ওইটা নয়, বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম কেউ যদি বাবা বিনা উজুতে নিয়ে নাই, গায়ের লোমগুলো উঠে যাবে, যা বুঝে পড়ে। আচ্ছা, আল্লাহর বেশি পাওয়ার না বড় পীরের? আল্লাহ আব্দুল কাদের জিলানীর থেকে নবীজির পাওয়ার বেশি না কম? মর্যাদা কার বেশি? আল্লাহর নবী। আচ্ছা, সবাই একবার আমার সঙ্গে বলুন আল্লাহু আকবার। আচ্ছা, সবারই উজু আছে? আমার তো নাই। উজু আছে? আপনার আছে? আমার নাই, শেখের নেই। আপনাদের সবারই আছে না নাই? বলি অনেক জোনার নাই। ইমানদারির সঙ্গে বলুন, হাত দিয়ে দেখুন তো কার কার লোমগুলো উঠে গেল। বিনা উজুতে আল্লাহর নাম নেওয়া যাবে, আর বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম নিলে গায়ের লোম উঠে যাবে? যদি আব্দুল কাদের জিলানীর নাম নিলে গায়ের লোম উঠে যায়, তাহলে তো আল্লাহর নাম নিলে বিনা উজুতে চামড়া উঠে যাওয়া দরকার ছিল। কথাটা বুঝতে পারেননি? তিনি তো সৃষ্টিকর্তা। এটা কে বুঝাবে? অনেক